জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে প্রতিটি হত্যার বিচার এবং জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা ন্যাশনাল কনভেনশন করতে যাচ্ছি। বিগত যারা শহীদ পরিবারের যারা বক্তা ছিলেন তারা আপনাদেরকে স্পষ্ট করেছেন যে আমরা ১৯শে জুলাই আইসিসিবিতে বসুন্ধরায় আমরা এরকম একটা মিলনমেলা করতে যাচ্ছি, যেখানে আমাদের সারা বাংলাদেশের যত শহীদ পরিবার আছে তারা এখানে উপস্থিত হবে এবং উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে বিভিন্ন সচিব, সুশীল সমাজ, আমরা সবাইকে এখানে আমন্ত্রণ করব। মূলত আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমরা সোসাইটির উদ্যোগে কেন এটা করলাম। তো আসলে সরকারের অনেক কিছু ইচ্ছা থাকলেও হয়তো সরকারের ক্ষেত্রে করতে একটু দেরি হচ্ছে, যার কারণে আমরা এই সোসাইটি করেছি এই জন্য যে আমরা এই সারা বাংলাদেশে যে এখনও পর্যন্ত গেজেটে আছে 834 শহীদ পরিবার, আমরা এই সকল শহীদ পরিবার আমরা যতদিন বেঁচে আছি এবং আমাদের সাথে আরও যারা তালিকাভুক্ত হবে আমরা সবাই একত্রিত থাকব এবং আমাদের সুখ দুঃখ আমরা ভাগাভাগি করব। পরবর্তীতে যে সরকারই আসুক আমরা সকল শহীদ পরিবার আমরা সবাই একত্রে থাকব এবং আমরা আমাদের পক্ষ থেকে যে কোনো একটা সিদ্ধান্ত নিব। আজকে বিচার হচ্ছে যে আজকে লাইভ দেখাচ্ছে যে আজকে বিচারের আইসিটি থেকে একটা বিচারের লাইভ দেখাবে। এটা আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্য মনে করতেছি। আমরা সরকারকে আমরা সাধুবাদ জানাই। আমাদের বিগত বক্তারা বলেছেন যে এই সরকার আমাদের সরকার, আসলে এই সরকার আমাদের, কিন্তু আমরা চাই এই সরকারের আমলে অন্তত আমাদের যারা এই জুলাই অভ্যুত্থানে ম্যাসাকারের শিকার হয়ে আমার যে সন্তানরা যারা জীবন দিয়েছে, আমরা এই প্রত্যেকটা হত্যার বিচার দেখতে চাই। আমরা সরকারের কাছে আর কিছুই চাই না, অন্তত এই সরকার থাকা অবস্থায় আমরা আমাদের সন্তানদের বিচার দেখে যেতে চাই। এবং আমি একটি কথা না বললেই নয় যে দেখেন, এখনও যে পুলিশ আমাদের সন্তানদের বুকের পরে গুলি চালিয়েছে নির্বিচারে এই খুনি হাসিনার নির্দেশে, সেই পুলিশ কিন্তু এখনও আছে, কর্মরত আছে, সেই পুলিশ এখনও কর্মরত আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো আমি পুলিশ যারা আছে তারা এখন আমাদের যে মামলার আসামি আছে তারা আসামিদেরকে গ্রেপ্তার করতেছে না। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটি কথাই বলতে চাই যে আপনারা পুলিশকে আসামি ধরার জন্য বলেন। এখনও আসামি এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। আমাদের যারা মামলার আয়ু আছে বিভিন্ন জনে কমপ্লেন দিচ্ছে যে আমরা আয়ুকে ট্রেস দেওয়ার পরেও আসামি ট্রেস দিচ্ছি, আমরা ছবি পাঠিয়ে দিচ্ছি, তারপরে কোনো আসামি গ্রেপ্তার করতেছে না তারা। আমরা মনে করতেছি যে বিচারের ক্ষেত্রে এখনও অনেক অবহেলা আছে এবং আসামি ধরার ক্ষেত্রে প্রশাসনের অনেক নেগলিজেন্সি আছে। আমরা এগুলোর থেকে প্রশাসনকে যারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যে পুলিশ যাতে আরও সোচ্চার হয় এবং যাতে আসামি গ্রেপ্তার করে এবং বিচার হবে, আমরা বিচার দেখতে চাই এবং সংস্কারও হবে। নির্বাচন কবে হবে এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। নির্বাচনের সময় মতোই হবে। সরকার যখন ভালো মনে করবে তখনই নির্বাচন দিবে, এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। তবে আমাদের সরকারের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আমরা দেখে যেতে চাই এবং আমাদের এই সরকার থাকা অবস্থায় আমরা এই বিচার চাই। প্রথম তো সবসময় যেটা বলি, আমরা প্রত্যেকটা হত্যার বিচার চাই। আর দ্বিতীয়ত আমাদের যেটা মেইন এজেন্ডা সেটা হলো আমরা আগামী ১৯শে জুলাই শহীদ পরিবার 1 বছর জুলাইয়ের যে 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই ২৪ শহীদ পরিবার এবং ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আমরা চাচ্ছি একটা ন্যাশনাল কনভেনশন করার জন্য। সেটা আমরা আইসিসিবিতে করব। এখানে সারা বাংলাদেশের সকল শহীদ পরিবারদেরকে নিয়ে এবং সারা বাংলাদেশের আহত আছে যারা আপনার আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সমস্ত রাজনৈতিক দল আছে, তারপরে সুশীল সমাজ আছে, সেখানে আমাদের আরও যাদেরকে নেওয়া যায় সকলকে নিয়ে আমরা প্রায় 4000 মানুষদেরকে নিয়ে আমরা চাচ্ছি যে ন্যাশনালভাবে আমরা একটা কনভেনশন করব জুলাই 1 বছর পূর্তি উপলক্ষে। এটা হলো আমাদের মেইন এজেন্ডা।
আর এখানে যারা ঢাকার বাইরে থেকে আসবে, যে সকল শহীদ পরিবারগুলো, তাদেরকে ট্রান্সপোর্টেশন দেওয়া হবে, আসা যাওয়ার টিকিট দেওয়া হবে। তারপর বিভিন্ন বাস সেন্টারগুলোর পাশে বিভিন্ন বাস যেই আমাদের স্টেশন আছে সেগুলোর পাশে আমাদের তাদের থাকার জন্য যে হোটেল বুকিং করা হবে, তারা ওখানে থাকবে। তারপরে সেখান থেকে তাদেরকে পরের দিন গাড়িতে করে আমাদের যেই সেন্টার করা হয়েছে সেখানে আইসিসিবিতে, সেখানে নিয়ে যাওয়া হবে। সারাদিন আমাদের ওখানে প্রোগ্রাম শুরু হবে, মেনলি 11টা থেকে প্রোগ্রাম শুরু হবে, আর মেইন প্রোগ্রাম 3টা থেকে শুরু হবে আর কি। সেখানে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীরা সবাই থাকবেন, তারপরে হচ্ছে গিয়া এই সচিব মহোদয়গণ থাকবেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদেরগুলোকে আমন্ত্রণ জানানো হবে, বিভাগীয় কমিশনার, তারপরে আমলাদেরকে আমরা চাচ্ছি সুশীল সমাজ সবাইকে নিয়ে প্রায় 4000 মানুষের সমাগম নিয়ে আমরা এই প্রথম ন্যাশনালভাবে কনভেনশন করার একটা উদ্যোগ নিয়েছি।